নাই, বাচ্চা কাচ্চার দিকে তাকান নাই, বরং আল্লাহ এবং রাসূলের মহব্বতের দিকে তাকিয়ে তারা জিহাদের ময়দানে ঝাঁপ দিয়েছেন। আপনি অবাক হবেন, নিশ্চয় আপনারা শুনেছেন, দেখেছেন, ইসরায়েলের মানুষেরা, ইসরায়েলেরা যে প্যালেস্তানীয় মানুষদের উপরে অত্যাচার করছে, যে হামলা করছে, একজন প্যালেস্তানীয় ছোট্ট শিশু, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলে বাবু, তোমাদের মাথার উপর দিয়ে যে ইসরায়েলের বিমান যায়, যে বিমান থেকে তোমাদের উপরে বোমা ফেলে তোমাদের উপরে অত্যাচার করছে, তোমাদেরকে হামলা করছে, তোমাদেরকে মারছে, তা এই সমস্ত বিমানগুলো যখন তোমাদের মাথার উপর দিয়ে যায়, তা তোমাদের কি ভয় লাগে না? এই ছোট্ট ছেলেটি কি উত্তর দিয়েছিল জানেন? আপনি অবাক হয়ে যাবেন। ইমান কার বলে? এই ছোট্ট ছেলেটি উত্তর দিতেছে, আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমান যায়, কিন্তু ইসরায়েলেরা জানে না যে তাদের মাথার উপর দিয়ে আমার আল্লাহ যায়। জোরে বলুন, আর একটু জোরে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে তারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, দুনিয়ার কোন জিনিসকে তারা পরোয়া করে না, কাউকে তারা ভয় করে না, কাউকে তারা কোনো দিকে তারা তাকায় না, এই দুনিয়ার কোন জিনিসের দিকেও তারা লক্ষ্য করে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? কথা বলে আল্লাহর জন্য। এই কথাটা তারা মেনে নিয়েছে, তাদের জন্য দুনিয়ার কোনো পরোয়া হবে? তারা পরোয়া করবে কাকে? ভয় করবে কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির জান এবং তার মালকে কিনে নিয়েছে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের জন্য জান্নাত রেখেছেন। কি রেখেছেন? জান্নাত রেখেছেন। কাদের জন্য? মুমিনদের জন্য। এই জান্নাতের আশা আমরা রাখি তো নাকি? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাতের আশা আমরা রাখি তো? আমরা আল্লাহর কাছে দোয়া করি। আপনাদের ইমাম সাহেব হুজুর, হাফেজ সাহেব হুজুর তারাবির সময়ে, তার মানে রোজার সময়ে মসজিদে দেখুন 4 রাকাত আমাদের পরেই দোয়া করছেন, করে না? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। রব্বুল আলামিন, আমরা তোমার কাছে চাইছি, জান্নাতের আশা করছি, আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তোমার কাছে চাইছি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওগো আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহর কাছে চাই কিনা? আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া চাই যে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাতের আশা করি। তবে আল্লাহর কাছে দুনিয়াতে সুখ শান্তির জন্য দোয়া করা যায়, যায় না? আল্লাহর কাছে দোয়া করতে হবে, দুনিয়াতেও আল্লাহ শান্তি দিক, আখিরাতেও শান্তি দিক। এ তো মুমিনদের দোয়া। কাদের দোয়া? আল্লাহ শিখাই দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াকে শিখাই দিলেন, কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রব্বুল আলামিন, এই দুনিয়াতেও আমার কল্যাণ দাও আর আখিরাতেও কল্যাণ দাও। ওয়া কিনা আযাবান নার, আর বিশেষ করে জাহান্নামের
কঠিন আযাব থেকে আমাদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহর কাছে চাইতে হবে। আমরা চাই, জাহান্নাম খুব কঠিন জায়গা আমার ভাইয়েরা, এই জাহান্নাম হবে খুব কঠিন জায়গা। আল্লাহর নবী এক সময় হযরতে আলীর হাতটা ধরে হুজুর যাইতেছিলেন, আর আলীকে বললেন, আলী, এই দুনিয়ার জমিনের সমস্ত দুঃখ আছে, এই দুঃখের একটা পরিসমাপ্তি আছে। দুনিয়ার জমিনে যত প্রকারের শান্তি আছে, আরাম আছে, সমস্ত আরামের একটা পরিসমাপ্তি আছে। কিন্তু জাহান্নামীরা যারা হবে, জাহান্নাম যারা যাইবে, এই জাহান্নামীদের যে দুঃখ হবে, এই দুঃখের কোনো পরিসমাপ্তি নাই। আর জান্নাতে যারা যাইবে, জান্নাতীদের আরামের কোনো পরিসমাপ্তি নাই। জলম জলম যুগ যুগ তাহারা সেই জায়গায় আয়েশ আরাম ভোগ করবে, যা কখনো ক্ষয় হবে না। এই দুনিয়ার আখেরাতের তুলনা দিতে গিয়ে এক সময় একজন বুজুর্গ ব্যক্তি বলেছিলেন, কি জানেন? আপনার হযরতে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন ব্যক্তি বলেছিল, হুজুর, দুনিয়া এবং আখেরাত এই দুইটার মধ্যে পার্থক্য কতটা? তার মানে দুনিয়ার যে হায়াত, এই দুনিয়ার মধ্যে আমরা যত জীবন আছি, এই হায়াতের ভিতরে যে সময়টা আর আখেরাতে যে সময়টা আমরা পাইব, দুইটার মধ্যে মাঝখানে পার্থক্য কি? তিনি বললেন, দেখো, ওই যে সমুদ্রটা দেখতে পাইতেছ না, দেখলো একটা চড়ুই পাখি সমুদ্র থেকে সামান্য একটু পানি ঠোঁটে করে উঠাই নিয়ে গেল। তিনি বললেন, এই যে পাখিটা সমুদ্র থেকে যে ঠোঁটে করে পানিটা নিয়ে গেল, এই পানিটা নিয়ে যাওয়ার কারণে আপনার সাগরের পানির মধ্যে কি কিছু কমে এসে গেল নাকি? উত্তর দেন। একটা চড়ুই পাখি যদি আটলান্টিক মহাসাগর থেকে সামান্য একটু পানি ঠোঁটে করে নিয়ে যায়, তা আটলান্টিক মহাসাগরের কি কোনো ক্ষতি হয়? হয় নাই। তিনি বললেন, এই পাখিটা যে সাগর থেকে সামান্য পানি ঠোঁটে করে নিয়ে গেল, এই সামান্য পানিটুকুই হচ্ছে দুনিয়া। এর নাম কি? দুনিয়া। আর বিরাট সাগর আটলান্টিক মহাসাগরের যে পানি আছে, এর নাম আখেরাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। দুনিয়ার আখেরাতের ব্যবধান এতটুকুই। এই জন্য এই দুনিয়া থেকে আখেরাতের চিন্তা মাথায় রাখা লাগে কিনা? রাখবো কিনা? রাখতে হবে। লক্ষ্য করুন সাহাবীদের জীবনের দিকে, দেখুন হযরতে হানজালা সবে মাত্র বিবাহ হলো, বাসর ঘর হলো, এখনো তানার ফরজ গোসল বাকি আছে। এমতো অবস্থায় হযরতে হানজালার কানে যুদ্ধের ডাক চলে গেল। হযরতে হানজালা জানতে পেরেছে নবীজি যুদ্ধের জন্য আমাকে যাওয়ার জন্য বলেছেন। হযরতে হানজালার গোসল বাকি, তিনি গোসল করতে যাইবেন। এমন সময় সংবাদ যখন কানে পৌঁছে গেল, দ্রুত নবীজির কাছে পৌঁছে গেলেন। বিবি অনুনয় বিনয় করলেন, কিন্তু বিবির কথা শুনলেন না। গোসল না করে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের পরে যখন আল্লাহ নবী সাহাবীদের লাশগুলো চিহ্নিত করতেছিলেন, ওই যুদ্ধে হযরতে হানজালা তিনিও শাহাদাত বরণ করেছেন, তিনি শহীদ হয়েছেন। নবীজি যখন লাশগুলো চিহ্নিত করতেছিলেন, এমত অবস্থায় ছুটে ছুটে হযরতে হানজালার বিবি আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী হযরতে হানজালা, তানার উপরে গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করতে যাইবে, আপনার ডাক যখন তার কান পর্যন্ত পৌঁছেছে, আর বিন্দু মাত্রের জন্য দেরি করলেন না, বরং তিনি ছুটে ছুটে চলে এলেন। এই জন্য আমার স্বামী হযরতে হানজালা যদি শাহাদাত বরণ করেন, অবশ্যই অবশ্যই তাকে ফরজ গোসল দিয়া দিবেন। যেহেতু যুদ্ধের ময়দানে যারা মরে যান, শাহাদাত বরণ করেন, নিয়ম হচ্ছে তাদেরকে ওই রকম অবস্থাতেই কাফন দাফন করতে হবে। ঠ্যাংগুলো যদি ছিঁড়ে যায়, হাত যদি কেটে পড়ে যায়, এমনি করে এক একটা জিনিসকে সুন্দর করে গুছিয়ে নিয়ে এসে তাকে সেই অবস্থাতে দাফন করে দাও। কেন ওই অবস্থায় করতে হবে? কেন গোসল দেওয়া যাবে না? কিন্তু যদি কারো গোসল ফরজ থাকে, যদি জানা যায়, তখন তো তার গোসল দেওয়া লাগে।
তো ওই অবস্থায় কেন দিতে হবে? কিয়ামতের দিন আল্লাহ পাক উঠাইবে। এই যে জীবনটা আল্লাহ মূল্যবান জিনিস আমাদেরকে দান করেছেন, এই জীবনটা আমরা কোন রাস্তায় ব্যয় করলাম, কোন রাস্তায় খরচ করলাম, আল্লাহ কি কৈফিয়ত নেবেন না? নেবেন তো। এই জীবনটা আমাদেরকে কোন রাস্তায় ব্যয় করতে হবে, সঠিক রাস্তার উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে আমাদের ব্যয় করতে হবে। যদি করি তবে আল্লাহর কাছে কিন্তু আমরা হিসাব দিতে পারবো, আমরা জবাব দিতে পারবো। তা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তোমার যে মূল্যবান জান আমি দিয়েছিলাম, তোমার জানটা কোন রাস্তায় ব্যয় করেছিলে? এই জিজ্ঞাসা করবেন আল্লাহ। শহীদদেরকে ওই অবস্থায় কাফন দাফন এই জন্য দেওয়া হয়, যে অবস্থায় তার মৃত্যু হয়েছে ওই অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, তাহাকে উঠাইবে, বলো তোমার এই অবস্থা কেন? তোমার হাত কাটা, পা কাটা, গলা কাটা, তার গল গল করে রক্ত বার হইতেছে, তাজা টাটকা রক্ত। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার অবস্থাটা এমন কেন? কি হালাত তোমার? বান্দা বলবেন, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, ওগো আল্লাহ তোমার দিন কি কায়েম করবার জন্য কাফেরদের সঙ্গে লড়াই করার দরকার হয়েছিল। কাফেরদের সঙ্গে আমরা লড়াই করেছিলাম এই দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য। রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা দুনিয়া জমিনে তুমি তোমার বিবির দিকে তাকাও নাই, বাচ্চার দিকে তাকাও নাই, বাপ মার দিকে তাকাও নাই, বরং আমি আল্লাহ আমার উপরে মহব্বত করে ভালোবেসে আমার উপরে ঈমান এনে যে তোমার জীবনটা আমার রাস্তায় দান করেছো। আজকের দিনে এই কিয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের কোনো গুনার দিকে তাকাইলাম না, বরং আজকের দিনে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমি সরাসরি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। শহীদদের কোনো হিসাব হবে না, আল্লাহ কোনো হিসাব নিবেন না। শহীদগণ যখন জান্নাতে যাইবে, ফারিস্তারা বলবেন, কি ব্যাপার, এখনো তো হিসাবই শুরু হয় নাই, তোমরা জান্নাতের দিকে যাইতেছো কেন? কেমনে যাইতেছো? তারা বলবে, আল্লাহর পক্ষ থেকে আমাদের সার্টিফিকেট মিলে গেছে, আমাদের অর্ডার হয়ে গেছে জান্নাতে যাইবার জন্য। ফারিস্তারা আল্লাহর কাছে কল করবেন, ঠিক কিনা? আল্লাহর কাছে জানবেন, আল্লাহ বলবেন, হ্যাঁ আমার এই বান্দাগুলোকে আমি বিনা হিসাবে জান্নাতের পারমিশন দিয়ে দিলাম। যারা বলুন আর একটু জোরে। এই জন্য যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনকে বিসর্জন দেয়, স্বামীর ভালো, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা দুনিয়ার সমস্ত কিছুর দিকে না তাকিয়ে আল্লাহ পাক তাদের গুনার দিকে তাকাবেন না, বরং আল্লাহ তাদেরকে সরাসরি জান্নাতে দিয়ে দিবেন। আমার ভাইরা, এই জন্য হযরতে হানজালার বিবি ছুটি ছুটি গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামীর উপরে গোসল বাকি আছে, গোসল ফরজ গোসল বাকি আছে, আপনি দয়া করে মেহেরবানি করে আমার স্বামীরে গোসল দিয়া দেন। নবীজি গোসল দিতে যাইবেন, প্রস্তুতি নিবেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে হুকুম এলো। হে আল্লাহর নবীকে, আল্লাহ পাক নবীকে ওহীর মাধ্যমে জানাই দিলেন, হে আমার হাবিব, আপনি হানজালার লাশকে নিয়ে চিন্তিত হবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে গেলাম। চতুর্থ আসমানে আমি আমার ফারিস্তার মাধ্যমে হানজালার লাশকে আমি গোসল দিয়ে দিলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আর চতুর্থ আসমানে আমি ফেরেশতার মাধ্যম দিয়া হযরতে হানজালাকে গোসলের বন্দোবস্ত করেছি। সুবহানাল্লাহ, কি ভাগ্য আমার ভাইরা। এই জন্য সেই আল্লাহর রাস্তায় যদি আমরা এমনই ভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারি জান এবং মালের দ্বারায়, তবে মানুষ কিন্তু মালের উপরে মহব্বত করে বেশি, জানের চাইতো মালের উপরে মহব্বত করে বেশি। রাস্তাঘাটে যদি অনেক সময় মানুষ বিপদে পড়ে যায়, যদি কোনো চোর দস্যুর হাতে পড়ে, আমার ভাইয়েরা আপনার কাছে যদি পয়সা থাকে, অনেক সময় মানুষ গুলি খেয়ে মরে, অনেক সময় মানুষ তলোয়ারের আঘাতেও মরে, কিন্তু তার সম্পদ বার করতে চায় না, তাই না? সম্পদ বার করে না, কারণ সম্পদের মহব্বত, সম্পদের ভালোবাসা একটা আলাদা জিনিস। এই জন্য আল্লাহ পাক বললেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম,
মালের দ্বারায় আর জানের দ্বারায়, দুইটা জিনিসের দ্বারায় আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে, তবেই কিন্তু কামিয়াব হবে। আমার যুবকেরা, তরুণেরা শোনো, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বেশি যুবকদের দ্বারা, তরুণদের দ্বারা। কাদের দ্বারায়? যুবকদের দ্বারায়, তরুণদের দ্বারায়। তোমাদের চেষ্টা আল্লাহ পাক কখনো বেকার করবেন না। এই যে জায়গায় আমি বড় অবাক হয়ে যাই, দেখুন গত বছরে আপনারা এই জায়গায় আপনার জানুয়ারি মাসের 1 তারিখে প্রোগ্রাম দিয়েছিলেন, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা দিয়েছিল। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য এটাই ছিল যে এই মাসে, এই তারিখে, 1 তারিখে মানুষেরা একেবারে যেন পাগলের মতো হয়ে যায়। বিভিন্ন জায়গায় মানুষেরা ঢোল ঢাল পিটিয়ে কত রকমের বাদনানিয়া আর কত রকমের বেপরোয়া কাজ মানুষেরা করে, যা দেখলে আপনি অবাক হবেন। আমার জওয়ানেরা, যুবকেরা, কাঠুরিয়া গ্রামের ভাইয়েরা, যে যুবক ছেলেরা যে আগ্রহ নিয়ে এই কাজটা করেছে, সত্যিকারেই এটাও একটা জেহাদ। এটাও কি জেহাদ? মানে শুধু এই নাই যে জীবন দিয়ে দেওয়ার নাম জেহাদ না, নিজের আত্মার বিরুদ্ধে সংগ্রাম করার নামও জেহাদ। কথা বলছেন নাই? আত্মা কখনো চাইবে, আমার আত্মা চাইতেছে যে এখন আনন্দ ফুর্তি করি, আত্মা এটা চাইবে, মন চাইবে, যেহেতু আমাদের মনের মধ্যে তো শয়তান গিয়ে বসে আছে, আছে কিনা? আমরা এত অন্যায় করি, এত পাপ করি, যা আমাদের পাপ দিকে শয়তানের পর্যন্ত লজ্জা হয় যে আমি আর কি করব, বড় এরা তা করে, আমি এবার একটু দেখি। আমরা এত অন্যায় করি, এত অপরাধ করি। মনে রাখতে হবে, আত্মার বিরুদ্ধে সংগ্রাম করার নামও জেহাদ। জেহাদের অনেকগুলো মানুষ আছে। আমার যুবক ভাইয়েরা, এবারে 3 তারিখে এই প্রোগ্রামটা আপনারা করেছেন, মাশাআল্লাহ। এই যুবক ভাইদের জন্য আমি দোয়া দিয়ে গেলাম, আল্লাহ পাক তাদের এই মেহনত কবুল করুক। এবং এই যে সংগ্রাম বর্তমানে যুগে, এই যুগেতে বর্তমানে যে মানুষেরা কত পাপাচার, অত্যাচার, জুলুম, অন্যায়ের ভিতরে মানুষ দিন কাটাইতেছে, আমার যুবকেরা তারা তার মধ্য থেকে বেরিয়ে এসে আল্লাহর মহব্বতে আর রসুলের মহব্বতে এই 3 তারিখে যে জলসা কায়েম করেছে, তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত করেছে, আমার ভাইদের জন্য আমি বেশি বেশি দোয়া দিই যে আল্লাহ কবুল করুন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক কবুল করে নিক। কিয়ামতের কঠিন দিনে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে, এই তাফসীরুল কোরআনকে নাজাতের ওসিলা বানিয়ে দিক। সেদিনটা বড় কঠিন দিন। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। নবীদের সাহাবীরা জীবন দিয়ে সংগ্রাম করেছেন, জান দিয়ে সংগ্রাম করেছেন, মাল দিয়ে সংগ্রাম করেছেন। আপনারা দেখেছেন হযরতে হানজালা, তিনি তার নিজের জীবনকে শাহাদাত বরণ করিয়েছেন, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করেছেন। এমনি করে ইতিহাসের মধ্যে পাওয়া যায় 2 জন যুবক ছেলে, যাদের নাম হলো হযরতে মুআয আর মুআওয়াদ। 2 ভাই, মুআয আর মুআওয়াদ। মুআয হচ্ছে বড় আর মুআওয়াদ হচ্ছে ছোট। এই 2 ভাই আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। এর আগে যে সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিলেন, যাদেরকে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন, তাদের মধ্যে কিন্তু মুআয আর মুআওয়াদ পড়লেন না, বড় এরা 2 ভাই ছোট, তাদের সমপরিমাণ নয়, যার কারণে তাদের 2 জনকে যাওয়ার অনুমতি মিলল না। মুআয আর মুআওয়াদ 2 ভাই আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি আমাদের পারমিশন দিয়ে দেন, আমরা ভালো তীর চালাইতে পারি, তলোয়ার চালাইতে পারি, ছুটতে পারি, দৌড়াইতে পারি, আপনি যদি দেন আমরা যুদ্ধের ময়দানে যাইবার জন্য আমরা অনুমতি পেয়ে যাব। নবীজি বললেন, তোমরা ছোট মানুষ, যুদ্ধের ময়দানে যেতে পারবে না, তোমাদের পারমিশন দেওয়া হবে না। এবারে মুআয আর মুআওয়াদ 2 ভাই আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি অনুমতি দেন আমরা 2 ভাই যাইতে পারবো, কারণ আমরা 2 ভাই, আমরা ভালো তীর চালাইতে পারি, তলোয়ার চালাইতে পারি। নবীজি বললেন, শোনো, তাহলে 2 ভাই কুস্তি করো,
এক অপরের সঙ্গে কুস্তি করো, যার গায়ে বেশি জোর হবে, যার গায়ে বেশি ক্ষমতা হবে তাহাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এবারে হযরতে মুআদ ও মুআওয়াদ দুই ভাই কুস্তি করল। হযরতে মুআদের কানে কানে মুআওয়াদ গিয়ে বলে, ওগো ভাই শোনো, তুমি তো বড়, তোমার গায়ে ক্ষমতা বেশি, যদি একটা ধাক্কা আমাকে দিয়া দাও অবশ্যই আমি জমিনে পড়ে যাইব। কিন্তু ভাই শোনো, প্রথমবারে তুমি আমার একটা ধাক্কা দিবা, আল্লাহর নবী তোমার এই যুদ্ধের ময়দানে যাইবার জন্য অনুমতি দিয়ে দিবে, কিন্তু তারপরে ওঠার পরে তখন আমি তোমারে ধাক্কা দিব, ইচ্ছাকৃতভাবে তুমি জমিনের উপরে পড়ে যাইবে, যাতে আল্লাহ নবী বুঝতে পারে দুজনাই সমান হয়ে গেছে। আগ্রহটা দেখেন। মুআদের কানে কানে মুআওয়াদ বলল যে ভাই এক ধাক্কা যদি আমারে মারো, আমি তো দুর্বল, আমি তো ছোট, আমি তো পড়ে যাব, কিন্তু পড়ে যাইবার পর যখন উঠে গিয়ে আমি তোমারে ধাক্কা দেব, ইচ্ছা করে পড়ে যাইবে, আল্লাহ নবী যেন জানতে পারে যে দুজনাই সমান হয়েছে, দুজনার গায়ে জোর আছে, শক্তি আছে, ক্ষমতা, তাহলে দুইজনকে যাইবার অনুমতি মিলে যাবে। কত আগ্রহ ছিল। আল্লাহ নবী বুঝতে পেরেছেন, নবীদের বুঝতে বাকি রইল না। হযরতে মুআদ আর মুআওয়াদ দুই ভাই, আল্লাহ নবী দুই ভাইকে অনুমতি দিলেন, যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও, তোমাদের পারমিশন হয়ে গেছে। এবারে তখন পারমিশন পেয়ে গেল, দুই ভাই যুদ্ধের ময়দানে গেল। চাচা আব্দুর রহমান এই দুইজনকে দেখি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এই দুইজন ছেলে মানুষ যুদ্ধের ময়দানে কেন নবী অনুমতি দিলেন, আমি তো বুঝতে পারি নাই। আমার ভাইরা, হযরতে মুআদ আর মুআওয়াদ দুই ভাই চাচার কাছে গিয়ে, আব্দুর রহমান তার চাচার কাছে গিয়ে বলেন, চাচা যান, আমরা শুনেছি মক্কার জমিনের আবু জেহেল নামক যে ব্যক্তিটা আছে, ওই ব্যক্তিটা সবচাইতে বেশি আমার নবীরে কষ্ট দেয়। ওই আবু জেহেল ব্যক্তিটাকে আমি তো বুঝি না, নবীকে তারা কষ্ট দিয়েছে, আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দিয়েছে, নেক ব্যক্তিদের যারা কষ্ট দিয়েছে, তাদের জীবনে অনেক মাসুলও দিতে হয়েছে, হয় নাই? এই দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হয়ে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়েছে। আবু লাহাবের নাম তো শুনেছেন। আবু লাহাব, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবু লাহাবিউ আবি লাহাবিউ ওয়া তাব, আছে কি না সূরা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। এই আবু লাহাব আল্লাহর নবীর উপরে ঈমান নিয়ে আসে নাই, এসেছিল? ঈমান এনেছিল? আনে নাই। আবু লাহাবের মৃত্যু কেমন অবস্থা হয়েছে জানেন? তাফসীরের মধ্যে লেখা হলো, কিতাবের মধ্যে লেখা হলো, আবু লাহাব তার যে জায়গাটায় রেখেছিল, নিজের দালান বাড়িতে থাকার সুযোগ সে পায় নাই। সন্তানেরা দালান বাড়িতে থেকে আবু লাহাবকে সেখান থেকে পাশের একটা কুটিরে রেখে দিত, যাও ওখানে যা, সেই জায়গায় তা ঠাই হলো। আর যে ঘরের মধ্যে আবু লাহাব থাকতো, ওই ঘরের মধ্যে আবু লাহাব মরে আছে, মরে, কিন্তু তবুও সন্তানদের খোঁজ নাই যে আবু লাহাবের হালাত কেমনে। আবু লাহাব মরে সেখানে 3 দিন হয়ে গেছে, আবু লাহাবের লাশ ফুলে গেছে, ফুলে গেছে। পরবর্তীতে যখন গ্যাস গন্ধ বেরিয়ে এলো, সেই সময় সন্তানেরা জানতে পেরেছে যে আবু লাহাব অর্থাৎ আমাদের বাপ মরে গেছে। এবারে কি করবে? এই পচে যাওয়া দুর্গন্ধ লাশ, ফুলে যাওয়া লাশ কে নিয়ে যাইবে? এখন কিছু মানুষদেরকে ফিট করলো, তাদের কাছে টাকা দিল যে তোমরা এই লাশকে দড়িতে বেঁধে নিয়ে টেনে নিয়ে যাও। কত লাঞ্ছিত আর কত অপমানিত। এই আবু লাহাব বলেছিল, আমার মাল, আমার সন্তান আমাকে রেহাই দিবে। সন্তানের উপরে আর মালের উপরে অহংকার করেছিল যে আমার মাল, আমার সম্পদ, তারা আমাদেরকে রেহাই দিবে। আজকে তার দশা দেখো, মৃত্যু হয়ে গেল, 3টে দিন পেরিয়ে গেল, তবুও খবর নাই। কত লাঞ্ছিত, কত অপমানিত হয়ে দুনিয়ার থেকে তার যাওয়া লাগতেছে। টাকা দিয়া, লোকদেরকে টাকা দিয়ে আবু লাহাবের পায়ে দড়ি বেঁধে লাশ টেনে টেনে নিয়ে তারপরে তাহাকে মাটি চাপা দিল। এই রকম অপমানিত, লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে তার যেতে হলো। আল্লাহর নবীদের সঙ্গে যারা দুশ্মনী করে, আল্লাহর ওলিদের সাথে যারা করে, নেককার ব্যক্তিদের সঙ্গে যারা করে, তাদের অবস্থা এরকমই করে।
আমার ভাইরা যে কথা বলতেছিলাম, এবারে হযরতে মুআওয়ায দুই ভাই যখন পারমিশন পেয়ে গেল, চাচার কাছে বলল, চাচা আবু জেহেল নামক ব্যক্তিটাকে, যে আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল, সঙ্গে সঙ্গে চাচা বলে, ওই যে দূরে দেখা যায় উটের উপরে যে মানুষটা দাঁড়ায় আছে, ওনার নাম আবু জেহেল। আবু জেহেল যখন চিহ্নিত হয়ে গেল, হযরতে মুআয আর মুআওয়ায দুই ভাই ঝাঁপিয়ে পড়লো আবু জেহেলের উপরে। হযরতে মুআয তলোয়ার দিয়ে যখন আবু জেহেলকে মারতে যাইবে, আবু জেহেল তলোয়ার দিয়ে মুআযকে আঘাত করেছে। হযরতে মুআযের বাম হাতটা কেটে গেল। বাম হাতটা কেটে সামান্য চামড়ার উপরে ঝুলতেছিল। আমার ভাইয়েরা, যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের ময়দানে এতটা আগ্রহ এসে গেল, হযরতে মুআয বুঝতে পেরেছেন যে ঝোলা হাতটা আমার জন্য বড় অসুবিধা হইতেছে। সুতরাং এই ঝোলা হাতটা নিজের পায়া দিয়ে চেপে ধরে ছিঁড়ে টেনে ফেলে দিয়েছে। তারপরে তিনি ডান হাত দিয়ে তলোয়ার নিয়ে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আর আবু জেহেলকে দুনিয়ার জমিন থেকে চিরতরের মতন বিদায় দিয়ে দিয়েছে। এই ছোট্ট ছেলের মাধ্যম দিয়ে, এই যুবকের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের মতন একজন নিকৃষ্ট মানুষ দুনিয়ার জমিন থেকে তাহাকে বিদায় দিয়ে দিল। আমার ভাইরা, এই জন্য যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সংগ্রাম করতে হবে তোমাদের মালের দ্বারাই এবং তোমাদের জানের দ্বারাই। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে পারতে। আল্লাহ পাক বলেন, এর মধ্যে তোমাদের কল্যাণ আছে, তোমাদের লাভ আছে যদি তোমরা জানতে পারতে। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য লাভ হবে, আখিরাত তোমাদের জন্য সফল হবে, আখিরাত তোমাদের জন্য ধন্য হবে যদি তোমরা এই আয়াতের ব্যাখ্যা বুঝতে, যদি আল্লাহর এই ব্যবসাটা তোমরা বুঝতে পারতে। আমরা সকলে মহান আল্লাহ পাকের এই যে ব্যবসা যেটা আমাদেরকে শেখাইলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জানের দ্বারায় এবং মালের দ্বারায়, আমরা সকলে এই ব্যবসাটা কবুল করব তো বলেন? হাত উঁচু করেন, আল্লাহ আমাদের শেখাইতেছেন। একটু হাত উঁচু করে প্রতিজ্ঞা করি যে আমরা সকলে এক হব, আল্লাহ এবং রসুলের উপরে ঈমান নিয়ে আসব। এক যাহারা হইবে, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। আছে মুসলমানদের এক হওয়া লাগে কিনা? দুনিয়ার জমিনে যদি আমরা এক হইয়া যাই, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদেরকে টাচ করতে পারবে না, আমাদের আক্রমণ করতে পারবে না। পারবে? কারণ আমাদের প্রভু এক। আমাদের কি? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। ঠিক কিনা? এ কথা বলে আমাদের প্রভু এক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের এক হওয়া লাগে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বুল আলামিন বলেন, তোমরা এক রশিকে মজবুত করে ধরো। যদি রশিকে মজবুত করে ধরো, আর যদি তোমরা ছড়িয়ে ছিটিয়ে না থাকো, এদিক ওদিকে না থাকো, তোমাদের মধ্যে যদি তোমরা ইখতিলাফ না রাখো, অবশ্যই অবশ্যই গোটা পৃথিবীর জমিনের কোনো শক্তি তোমাদেরকে টাচ করতে পারবে না, তোমাদের স্পর্শ করতে পারবে না। পারবে?
এই জন্য আমরা প্রতিজ্ঞা করে নিলাম, আমরা সকলে একবদ্ধ থাকবো। পৃথিবীর কোন শক্তি, কোন পরশক্তি আমাদেরকে স্পর্শ করতে পারবে না, ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, যেহেতু তাবাররুক কমপ্লিট হয়ে গেছে আর অত্যাধিক ঠান্ডাও পড়ছে, ঠিক কিনা? যেহেতু পৌষ মাস, এই জন্য এই কয়েকদিন ধরে খুব ঠান্ডা। তো কমিটির ভাইয়েরা বলছেন, হুজুর আর বেশি লম্বা করার প্রয়োজন নাই, যেহেতু সব মানুষেরা কাজকর্ম করে খায়, সব গরিব মানুষ, তো যদি আমরা একটু সকাল সকাল বন্ধ করতে পারি, আমার ভাইদের ফজরের নামাজ কাউকে ছাড়বে না। আর এমন জলসা দিয়ে লাভ নাই, যেমন বিভিন্ন এলাকায় হয় সারা রাত জলসা আর সকালবেলা ফজরের নামাজ শেষ, এমন কোনো লাভ নাই। বরং আমরা রাত্রে যদি 2 ঘন্টা 4 ঘন্টা বিশ্রাম করতে পারি, ফজরের নামাজটা আদায় করতে পারি, এটাই হবে আমাদের জন্য উত্তম, ঠিক কিনা? এই জন্য আর লম্বা সময় নয়, আমরা সকলে মিলিতভাবে আমাদের থেকে যারা বিদায় নিয়েছেন, পরকালে চলে গিয়েছেন আমার ভাইয়েরা, তাদের অবস্থা আমরা জানি না। একদিন আমাদের সকলকেই যেতে লাগবে, তাই না? দুনিয়া তো থাকার জায়গা নয়। বাপ মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, কি অবস্থাতে আছে জানি না, আমাদের দিকে তাকায় আছেন। আমরা সকলে তাদের জন্য মন ভরে দোয়া করব, তাদের জন্য, তাদের দিকে রুজু হব এবং বেশি বেশি করে আমরা তাদের জন্য দোয়া করব। সকলেই একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন সন্ধ্যার পর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত আয় আল্লাহ কোরআন হাদিসের কথা আলোচনা হয়েছে, আয় আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পাঠ করা হয়েছে। রব্বুল আলামিন আমাদের অপবিত্র জবানে পবিত্র কথা যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, যদি আমাদের আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, সর্বাগ্যে সর্বপ্রথমে আমাদের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন যদি কিছু সওয়াব দান করো, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যত তোমার নবী, পয়গম্বর, কুতুব, মুহাদ্দিস, মুফাক্কির, মুফাসসির, সালফে সালেহিন যারা যারা পরিমাণ ঈমান নিয়ে চলে গেছেন, সকলের পাকড়ে সওয়াবগুলো পৌঁছে দাও। রব্বুল আলামিন আজমির শরীফের জমিন যিনি আলো করে শুয়ে আছেন, তার দরবারে সওয়াবগুলো পৌঁছে দাও। ফুরফুরা জমিন যিনি আলো করে শুয়ে আছেন, তার দরবারে সওয়াবগুলো পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন বসিরহাটের জমিন যিনি আলো করে শুয়ে আছেন, তার রূহ মুবারকে সওয়াবগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ কথায় দুনিয়ার জমিনে যত মুমিন মুমিনাত আয় আল্লাহ বিদায় নিয়েছেন, সকলের পাকুরে সওয়াবগুলো পৌঁছায় দাও। আমরা যারা হাত তুলে আমিন আমিন করি মাবুদ, আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুর কুল শাশুড়ি কুল যারা গহীন কবরে ঠাঁই নিয়েছেন, চিরতরের মতন বিদায় নিয়েছেন মাবুদ, আয় আল্লাহ জানি না কবরের মধ্যে কেমন অবস্থাতে আছে মাবুদ। আয় আল্লাহ কবরের মধ্যে যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে যায় মাবুদ, আযাবকে দূর করে দিয়ে তুমি নাজাতের জরিয়া বানাই দাও। কবরগুলোকে নূর আলা নূর বানাই দাও। আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানাই দাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন করি, আয় আল্লাহ আমাদের মধ্যে কে কোন অবস্থাতে আছে জানি না মাবুদ। রব্বুল আলামিন অনেক মানুষ অসুস্থতার মধ্যে আছে মাবুদ, তাদের সুস্থতা দান করো। অনেক মানুষ কন্যা দায়গ্রস্ত মাবুদ, কন্যা থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করো। অনেক মানুষ ঋণগ্রস্ত মাবুদ,
ঋণ থেকে উদ্ধার হওয়া তৌফিক দান করো মাবুদ। আয় আল্লাহ, যারা যা কিছু চায় তুমি তো অন্তর্যামীন, সকলের অন্তরের খবর রাখো মাবুদ। আয় আল্লাহ, সকলের অন্তর্যামীন মাবুদ, সকলের অন্তরের নেক কামনা পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, খাস করে এই দুনিয়ার জমিন থেকে যতদিন পর্যন্ত কাবা বাইতুল্লাহ না দেখবো, যতদিন পর্যন্ত নবীজির রওজা মোবারক না দেখবো মাবুদ, ততদিন পর্যন্ত আমাদের মৃত্যু দিবেন না। আয় আল্লাহ, প্যালেস্তাইনের মাটিতে নিরীহ মানুষদের উপরে ইসরায়েলেরা বোমা মারে, এমনি করে তাদেরকে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করে মাবুদ। আয় আল্লাহ, প্যালেস্তানীয় মানুষদের তাদের জমিন তাদেরকে ফিরাই দাও। আয় আল্লাহ, সে দেশের মালিক তাদেরকে তুমি বানাই দাও। আয় আল্লাহ, অবশেষে আমার কমিটির ভাইরা আয় আল্লাহ যে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আয় আল্লাহ জলসাকে কায়েম করেছে, তাফসীরুল কোরআন মাহফিল করেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে দাও রব্বুল আলামিন। তাদের মনের নেক মকসুদকে পূরণ করে দাও রব্বুল আলামিন। এমনি করে এই গ্রামের ইমাম সাহেব হুজুর রব্বুল আলামিন তানাকেও কবুল করে দাও। আয় আল্লাহ, আমার মতন গুনাহগার অধমকে তাহারা দাও দিয়েছে মাবুদ, আয় আল্লাহ তাদেরকে কবুল করে দাও রব্বুল আলামিন। তাদের নামাজি বানায় দাও, মুত্তাকিন বানায় দাও, পরেজগার বানায় দাও, এক অপরের মধ্যে মিল মহব্বত তৈরি করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে কত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত তুলেছে, কত মুরব্বী গণেরা হাত তুলেছে, আমার মা এবং বোনেরা হাত তুলেছে মাবুদ রব্বুল আলামিন।